টি-20 ক্রিকেটের রোমাঞ্চকর কখনো কখনো এমন পর্যায়ে নিয়ে যায় যা কয়েক মুহূর্তের জন্য ভক্তদের স্তব্ধ করে দেয়। কখনো একটি ছয়ের প্রত্যাশা কিংবা একটি উইকেটের জন্য হাত জোড় করে প্রার্থনা, এমন সিচুয়েশন শুধুমাত্র ক্রিকেট ফ্যানরাই উপভোগ করে। তাই আজকের ভিডিওতে টি-20 ক্রিকেটের এমনই 10টি রোমাঞ্চকর, থ্রিলিং ও হার্টব্রেকিং ম্যাচ নিয়ে কথা বলবো যা ক্রিকেট ভক্তদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নাম্বার 1, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। 2016 টি-20 বিশ্বকাপের পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করে ভারত, যেখানে 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে দুদল। তবে পূর্ণ শক্তির দুদলেই রয়েছে তারকা সব ক্রিকেটার, যেমন ভারতের রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, কেএল রাহুল, জাদেজা, এম.এস ধোনি, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর শামির মতো ক্রিকেটার। আর অন্যদিকে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, পোলার্ড, রাসেল, ব্রাভো, সিমন্স ও সুনীল নারিনদের মতো তারকা সব ক্রিকেটারদের নিয়ে দুর্দান্ত এক লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। টসে জিতে ভারত প্রথমে বোলিং নিলে ক্যারিবীয় দুই ব্যাটার এভিন লুইস ও জনসন চার্লস 200+ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে বোলারদের বেহাল দশা করে ফেলে। 49 বলে লুইসের সেঞ্চুরি ও শেষ দিকে রাসেল পোলার্ডের ঝড়ে 6 উইকেটে 245 রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে 246 রানের টার্গেটে ব্যাটিং নেমে ভারত যেন ঠিক সেখান থেকেই শুরু করে। তবে আসল খেলাটা জমে যায় শেষ ওভারে, যেখানে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র 8 রান। ব্যাটিংয়ে তখন 110 রান করা কেএল রাহুল ও ক্রিকেটের সেরা ফিনিশার খ্যাত এম.এস ধোনি। তাই আগের ওভারগুলিতে যেভাবে রান করেছে, সেখানে শেষ ওভারে এই 8 রান তাদের কাছে খুবই সহজ ছিল। আর বল হাতে ব্রাভোর করা প্রথম বলেই ধোনির সহজ ক্যাচ মিস করেন মার্লন স্যামুয়েলস। তারপরের 3 বল থেকে আসে আরও 3টি রান। এখন শেষ 2 বলে দরকার 4 রান। এবার ধোনি স্ট্রেট ড্রাইভ খেলে আরও 2টি সিঙ্গেল নিয়ে নিলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র 2 রান। স্ট্রাইকে এম.এস ধোনি। 24 বলে 43 রান করা ধোনির মতো ক্রিকেটারের কাছে যেটা খুবই সহজ ছিল, কিন্তু না, ব্রাভোর করা শেষ বলে সেই আগের মতো একইভাবে একই জায়গা দিয়ে স্যামুয়েলসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় এম.এস ধোনি। ভারত হেরে যায় 1 রানে। নির্বাক ভারতীয় ক্রিকেটার ও ভক্ত সমর্থকরা, কারণ সেঞ্চুরিয়ান কেএল রাহুল ও এম.এস ধোনির মতো ওয়ার্ল্ড ফিনিশার ক্রিজে থাকা সত্ত্বেও এমন পরাজয় সবাইকে অবাক করেছে। নাম্বার 2, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। 2018 সালে ভারতে অনুষ্ঠিতব্য 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল আফগানরা। তাই তৃতীয় ম্যাচে লজ্জার হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচতে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা আফগানিস্তান 20 ওভারে 6 উইকেটে 145 রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ম্যাচ অনেকটা জটিল হয়ে গেলেও মুশফিক মাহমুদুল্লাহর ঝুঁটিতে 19তম ওভারে ম্যাচ অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। যেখানে 2 ওভারে দরকার 30 রান, সেখানে 19তম ওভারে মুশফিকের পরপর 5 বাউন্ডারিতে ম্যাচ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। এখন শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র 9 রান। ক্রিজে তখন সমান 36 বলে 46 ও 43 রান করা অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। কিন্তু শেষ ওভারে কিভাবে সহজ ম্যাচকে কঠিন করে তুলতে হয় তা বাংলাদেশের থেকে আর কারো বেশি জানার কথা না, কারণ শেষ ওভারে রাশিদের করা প্রথম বলেই 6 মারতে গিয়ে ক্যাচ আউট মুশফিক। নতুন ব্যাটসম্যান আরিফুলকে সাথে নিয়ে পরের বলে সিঙ্গেল ও 2 রান করে নিয়ে শেষ বলের সমীকরণ তখন 4 রান। অন্যদিকে স্ট্রাইকে তখন আরিফুল হক। রাশিদ খানের করা শেষ বলটিতে আরিফুল লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা মারতে গিয়ে প্রায় সীমানার কাছ থেকেই লাফিয়ে বল থামিয়ে দেন ফিল্ডার শাফিকুল্লাহ। আর 2 রান নিয়েই থামতে হয় বাংলাদেশকে। এমন থ্রিলিং আর শ্বাসরুদ্ধকর ম্যাচ বাংলাদেশের জন্য এক নিয়মিত ঘটনা। নাম্বার 3, পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ে। 2022 টি-20 বিশ্বকাপের এক সেরা থ্রিলিং ম্যাচ বলা যায় পাকিস্তান বনাম জিম্বাবুয়ের এই ম্যাচটিকে। প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের তোপে 8 উইকেটে 130 রানের ছোট্ট সংগ্রহ পায়। আর এই রান চেজ করার মতো ব্যাটার ও সামর্থ্য দুটিই পাকিস্তানের আছে, কিন্তু জিম্বাবুয়ে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিয়ন্ত্রিত বোলিং তোপে পাক ব্যাটারদের স্বস্তিতে রাখেননি তারা, আর এমন সহজ টার্গেটটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যায় জিম্বাবুয়ে। কিন্তু শেষ ওভারে এমন থ্রিলিং মুভমেন্ট বাকি ছিল তা হয়তো কেউ কল্পনাও করেনি। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন মাত্র 11 রান, হাতে 4টি উইকেট। ক্রিজে এখনও অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নওয়াজ। বল হাতে ব্রড আরবিনের করা প্রথম বলেই 3 রান নেয়। এখন 5 বলে 8 রান দরকার, কিন্তু এবার স্ট্রাইকে থাকা মোহাম্মদ ওয়াসিম পরের বলেই দুর্দান্ত এক 4 মেরে রান ও বলের সমতায় নিয়ে আসে। এরপরের বলে একটি সিঙ্গেল নিলে এখন কেবল 3 বলে দরকার 3 রান। টি-20 ক্রিকেটে যা একেবারেই সহজ, কিন্তু এবার শুরু হলো আসল ড্রামা। চতুর্থ বলে আসে একটি ডট বল, আর ব্রড আরবিনের করা পঞ্চম বলে উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ নওয়াজ। এখন শেষ বলে দরকার 3 রান। ব্যাটিংয়ে শাহিন আফ্রিদি আসলে শেষ বলে একটি সিঙ্গেল নিয়েই রান আউট হয়ে যায়, আর জিম্বাবুয়ে জিতে যায় 1 রানে। জিম্বাবুয়ের জন্য কি দুর্দান্ত এক কামব্যাক, সত্যি অসাধারণ।
নাম্বার 4 অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা। 2022 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করে অস্ট্রেলিয়া, যেখানে প্রথম 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 2টি জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল অজিরা। নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে মাঠে নেমে প্রথমে ব্যাট করে 177 রানের বড় টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ধীর ব্যাটিং আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। আর এদিকে শেষ 3 ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন 60 রান। তবে ব্যাট হাতে দাসুন সানাকার ঝড়ু ব্যাটিংয়ে শেষ 6 বলে দরকার হয় 19 রান। শেষ ওভারের প্রথম 2 বলের 2টি ওয়াইড, এবার প্রথম ও দ্বিতীয় বলের 2টি সিঙ্গেল নিলে শেষ 4 বলে দরকার হয় 15 রান। আর এবার দাসুন সানাকার দুর্দান্ত শটে 4 রান এবং পরের বলেও লং অফ অঞ্চল দিয়ে আবারও 4 রান। এখন 2 বলে দরকার 7 রান। আর এবার ক্যাপ্টেন দাসুন সানাকার বিশাল ছক্কা, স্কোর লেভেল। শেষ বলে ওয়াইড দিলে ম্যাচটি জিতে যায় শ্রীলঙ্কা। যেখানে ম্যাচের 3 ওভার বাকি থাকতেই অজিদের জয় নিশ্চিত করে ফেলেছিল ভক্তরা, সেখানে লঙ্কান ক্যাপ্টেনের দুর্দান্ত নকে এক অসাধারণ জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। নাম্বার 5 বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। 2016 টি-20 বিশ্বকাপ। আমার মতে এই ম্যাচটি দেখেননি ভারত বাংলাদেশের এমন কোনো ক্রিকেট ফ্যান হয়তো খুঁজে পাওয়া যাবে না। থ্রিলিং, রোমাঞ্চকর ও হার্ট ব্রেকিং কি নেই এই ম্যাচটিতে। ফাইনাল ম্যাচটি বাদ দিলে আমার কাছে এটি 2016 টি-20 বিশ্বকাপের সেরা ম্যাচ, কারণ এই ম্যাচটি হারলেই ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসর থেকে ভারত নিজেরাই ছিটকে যাবে। যদিও বাংলাদেশের এই ম্যাচটি জিতলেও পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তবুও ভারত বাংলাদেশ ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা। ভারত প্রথমে ব্যাট করে 7 উইকেটে 146 রানের মাঝারি সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ 2 ওভারে যখন 17 রান দরকার, তখন ক্রিজের সবচেয়ে অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহ ঝুটি। আর মুশফিকের দারুণ নকে শেষ 4 বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার 6 রান। তবে পরের বলে মুশফিকের দারুণ চারে শেষ 3 বলে দরকার 2 রান। আর এখানেই ম্যাচের আসল ড্রামা। ছক্কা মারার নেশায় ব্যস্ত মুশফিক মাহমুদুল্লাহ পরপর 2 বলে একইভাবে একই রকম ক্যাচ দিয়ে আউট হন। আর শেষ বলে মুস্তাফিজ রান আউট হলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় ভারত। সত্যিই হার্ড লাক বাংলাদেশের জন্য। এই ম্যাচটি হয়তো এখনো ভুলেনি টাইগার ভক্তরা। নাম্বার 6 বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। ক্রিকেটের বেশিরভাগ থ্রিলিং ম্যাচগুলো যেন বাংলাদেশি ক্রিকেট ফ্যানরাই উপভোগ করে, কারণ বাংলাদেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই যেন তীরে এসে তরি ডুবানোর গল্প থাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ভিন্ন কিছু ঘটেছিল। নিদাস ট্রফির সেই গুরুত্বপূর্ণ ম্যাচে যেই দল জিতবে তারাই ভারতের সঙ্গে ফাইনাল খেলবে। এমন সমীকরণে মাঠে নেমে শুরুতে ব্যাট করে লঙ্কানরা 160 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। আর ম্যাচের সব নাটকীয়তা তৈরি হয় যেন লাস্ট ওভারে। শেষ ওভারের প্রথম বল ডট ও দ্বিতীয় বলে মোস্তাফিজ রান আউট হলে এখানে হোয়াইট বল নিয়ে সাকিবের প্রতিবাদ শুরু হয়। তবে তৃতীয় বলে মাহমুদুল্লাহর দুর্দান্ত 4। এখন 3 বলে দরকার 8 রান। পরের বলে আরও 2টি সিঙ্গেল নিলে এখন 2 বলে দরকার 6 রান। পঞ্চম বলে ইসুরু উদানার করার লেগ সাইডের বলকে বিশাল এক ছক্কা মেরে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই নিদাস ট্রফির সেই ম্যাচ এবং 2024 টি-20 বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ফিনিশিংয়ে মাহমুদুল্লাহকে বহুকাল মনে রাখবে শ্রীলঙ্কা। নাম্বার 7 ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আর নিদাস ট্রফির একই আসরে ফাইনালে ভারতের বিপক্ষে ঠিক উল্টো চিত্র দেখা যায়, যেখানে লাস্ট ওভারে 12 রান দরকার ছিল ভারতের জয়ের জন্য। বল হাতে সৌম্যর শেষ ওভারের শুরুটা দারুণ করেছিল এবং শেষ বলের সমীকরণ যখন 5 রান, তখন দীনেশ কার্তিকের ম্যাজিক 6-এ হেরে যায় বাংলাদেশ। 2018 সালে নিদাস ট্রফির এই 2টি ম্যাচে শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ। নাম্বার 8 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। 2022 টি-20 বিশ্বকাপ। প্রথমে ব্যাট করা পাকিস্তান ভারতকে 160 রানের টার্গেট দিলে ব্যাটিংয়ে নামে ভারত। তবে পাক বোলারদের দাপটে রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার ইয়াদব, অক্ষর প্যাটেল, কার্তিকরা উইকেটে সেট হওয়ার আগেই আউট হয়ে গেলে ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে এক পাশ আগলে রাখেন রান মেশিন খ্যাত বিরাট কোহলি। তবে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন 16 রান। আর নওয়াজের করা প্রথম বলে হার্দিক পান্ডিয়া ক্যাচ দিয়ে আউট হয়ে গেলে পরের বলে কার্তিকের সিঙ্গেল ও পরের বলে বিরাট কোহলির 2 রানে শেষ 3 বলে দরকার 13 রান। তখন হয়তো পাকিস্তানের সমর্থকরা অনেকটাই উজ্জীবিত ছিলেন। তবে চতুর্থ বলে বিরাট কোহলির বিশাল ছক্কায় ম্যাচের মোড় ঘুরে যায়, সাথে নো বলও যোগ হয়। আর ফ্রি হিট বলে 3 রান নেয়। এখন 2 বলে দরকার 2 রান। আর ওভারের পঞ্চম বলে কার্তিক আউট হয়ে গেলে পাকিস্তানের জয়ের স্বপ্ন এখনও জিয়ে থাকে। কিন্তু পরের বলেই নওয়াজের ওয়াইডে স্কোর লেভেল হয়ে যায় এবং শেষ বলে সিঙ্গেল দিয়ে ম্যাচটি জিতে যায় ইন্ডিয়া। তবে বিরাট কোহলির এই ম্যাচটিতে কন্ট্রিবিউশন দুর্দান্ত, কারণ তাকে ছাড়া হয়তো দল শেষ পর্যন্ত আসতেই পারত না। নাম্বার 9 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তবে এই চলতি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচটিও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল। লাস্ট ওভারের থ্রিলিং ও হার্ট ব্রেকিং মুভমেন্টে অনেক পাক সমর্থকদের হতাশ করেছিল, বিশেষ করে ম্যাচ জেতাতে না পারার নাসিম শাহের কান্না, যা কোটি ভক্তদের মন ছুঁয়ে গেছে। মাত্র 120 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করে। 73 রানে 3 উইকেট হারানো দলটা তখনও পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু এরপরেই শুরু হয় ব্যাটিং দশ। শেষ ওভারে 18 রানের সমীকরণে আশদীপের করা প্রথম বলেই ইমাদ ওসিম আউট। দ্বিতীয় ও তৃতীয় বলে সিঙ্গেল আসলেও ব্যাটার নাসিম শাহর চতুর্থ ও পঞ্চম বলে পরপর 2টি 4 মারলেও চেষ্টার কোনো কমতিই ছিল না। কিন্তু শেষ বলে 1 রান নিয়ে না পারার আক্ষেপে কান্নায় ভেঙে পড়েন নাসিম শাহ, কারণ এই পরাজয় পাকিস্তানকে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে দেয়।
নাম্বার 10, ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। টি-20 ক্রিকেটে বড় আসরের লাস্ট ওভারের যদি কোনো রোমাঞ্চ ও থ্রিলিং মুভমেন্ট থেকে থাকে তবে সেটা হবে 2016 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের দেওয়া 156 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 ওভারেই 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। ফলে ব্যাটিং বিপর্যয় কাটাতে মার্লন সামুয়েলসের ধীর ব্যাটিংয়ে অনেকটা জয়ের পথেই ছিল উইন্ডিজরা। তবে শেষ ওভারের সমীকরণটা ছিল 6 বলে 19 রান, যেটা মোটেও সহজ নয়। আর স্ট্রাইকে দীর্ঘদেহী কার্লোস ব্রাথওয়েট। বেন স্টোকের করা প্রথম বলে 6, দ্বিতীয় বলে 6, তৃতীয় বলেও 6 এবং চতুর্থ বলেও ছক্কা মেরে ইতিহাস গড়েন ব্রাথওয়েট। হোয়াট এ ম্যাচ! তো এই ম্যাচগুলোর মধ্যে আপনার কাছে কোন ম্যাচটি এখনও স্মৃতি হয়ে আছে, যা সবচেয়ে রোমাঞ্চকর ও হার্টব্রেকিং ম্যাচ ছিল, তা কমেন্টে লিখে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।